আজ আমি তোমাদের ক্লাস 9 কোষে দেখি 18 যে বাকি অঙ্কগুলি ছিল, অর্থাৎ এর আগের ভিডিওতে আমি 8 দাগ পর্যন্ত করিয়েছিলাম, আজ 9 দাগ থেকে করাবো। এই অধ্যায়ের নাম হলো বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, চলো বেশি কথা না বাড়িয়ে অঙ্কগুলি করি। 9 দাগের প্রশ্নটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো, বলেছে ইটলগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। তোমরা প্রশ্নটা 1 থেকে 2 বার একটু পড়বে। ঠিক আছে, আমি যদি 1 থেকে 2 বার পড়ি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাহলে দেখো কি বলেছে, পার্কের, ঠিক আছে, একটা ক্লাবের পার্ক রয়েছে, বৃত্তাকার পার্ক। ওকে, আমি ছোট করে ছবি আঁকছি, ছবিটা ভালো করে বুঝবেন। ঠিক আছে, এই বৃত্তাকার পার্কের বলেছে বাইরের দিকে 7 মিটার চওড়া একটা রাস্তা রয়েছে। ঠিক আছে, এই লাল কালি পেন দিয়ে আমি এঁকে দিলাম। এই রাস্তাটার চওড়া, রাস্তাটা হচ্ছে 7 মিটার চওড়া, বোঝা গেল। এবং এই পার্কটির বলেছে পরিধি, ঠিক আছে, 352 মিটার। এবার আমাদের জিজ্ঞাসা করেছে যে এই রাস্তাটি বাঁধাতে 20 টাকা প্রতি বর্গমিটার হিসাবে কত টাকা খরচ হবে। তাহলে এই রাস্তা বাঁধাতে গেলে কি জানতে হবে আমাদের? এই রাস্তার ক্ষেত্রফল জানতে হবে, তাই তো? তাহলে রাস্তাটা অর্থাৎ এই বৃত্তাকার রাস্তা, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে এখানে আমরা আর এর মান কিন্তু জানি না। এই 7 মিটার কিন্তু এই বৃত্তের অর্থাৎ এই রাস্তাটার কিন্তু আর এর মান নয়, অর্থাৎ ব্যাসার্ধ নয় কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, এই রাস্তা সমেত সম্পূর্ণ বৃত্তাকার, ঠিক আছে, এই বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল প্রথমে আমরা বের করব। ওকে, বের করার পরে কি করব, মাঝখান থেকে আমরা এখানে এই পার্কটির ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে রাস্তাটি কতটা ক্ষেত্রফল জুড়ে রয়েছে পেয়ে যাব। তাহলে বের করতে গেলে কি করতে হবে? আর এর মান জানতে হবে, তাই না? তাহলে দেখো অঙ্কটা স্টেপ বাই স্টেপ করছি, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে। তাহলে দাগ নম্বর হলো 9। তাহলে ধরি তাহলে কি লিখলাম, ধরি পার্কটির ব্যাসার্ধ, অর্থাৎ এটা হলো কিন্তু এই কালো কালি যেটা গোল দিয়ে দেখিয়েছি এটা পার্ক, পার্কটির ব্যাসার্ধ ধরে নিয়েছি আর। ওকে, এবং পার্কটির কি দিয়ে দিয়েছে আমাদের? পরিধি দিয়ে দিয়েছে 352, তাই তো, 352 মিটার দিয়ে দিয়েছে। তাহলে পরিধির সূত্র আমরা কি জানি, যে 2 পাই আর, এটা হলো পরিধি। তাহলে 2 পাই আর অর্থাৎ পরিধির মানটা দিয়ে দিয়েছে 352 মিটার। তাহলে আমরা এখানে এটা সমাধান করলে আর এর মানটা পেয়ে যাব, কোনটা? পার্কটির। তাহলে দেখো, এবং পার্কটির পরিধি 352 মিটার, অতএব প্রশ্নানুসারে। তাহলে দেখো প্রশ্নানুসারে সমান সমান আমরা ডান দিকে কি লিখলাম? 352 মিটার। তাহলে এটা কি? পরিধি। তাহলে আমরা বাম দিকেও পরিধির সূত্রটা লিখব। পরিধির, বৃত্তের পরিধির সূত্র 2 পাই আর, বা দিয়ে দেখো, তাহলে আমরা এখান থেকে 2 তো 2 রইলো, পায়ের মান জানা রয়েছে, পায়ের মান কত? 22/7। তাহলে আর এর মানটা নির্ণয় করব, সমান সমান 352 ভাগ, তাহলে এই দুইটা গুণ আকারে ছিল, ভাগ হয়ে গেল, তাহলে সমান সমান ডান বাম দিকে স্থান পরিবর্তন করলে চিহ্ন পাল্টে যায়। এবং পায়ের মান 22/7, তাহলে 22/7 আমরা সমান সমান ওইদিকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ তাহলে কি হয়ে যাবে? 7/22। ওকে, এবার কাটাকুটি করি 2 দিয়ে, 2 একে 2, 2 একে 2, থাকলো হাতে কত? 1, 15, তাহলে 7 দুকোনি 14, 1, 6 দুকোনি 12। ওকে, আবার দেখো 2 এর ঘরের নামটা দিয়ে 2 একে 2, 2 একে 2, ঠিক আছে, 11 দুকোনি 22, 2 দিয়ে 8 দুকোনি 16, থাকলো হাতে 1, 8 দুকোনি 16। বুঝতে পারছো? কাটাকুটি মানে কি? ভাগ করা। 11 কে 11, 8 11 88। বোঝা গেল কাটাকুটিটা? তাহলে দেখো, বা আর সমান সমান 8 আর 7 রয়েছে, তাহলে 7 8 56। তাহলে এই 56টা পেলাম আমরা এই পার্কটির ব্যাসার্ধ। ওকে, তাহলে এই পার্কটির ব্যাসার্ধ পেলাম। এইবার দেখো লিখবো, অতএব পার্কটির ব্যাসার্ধ
আর সমান সমান 56 মিটার। তাহলে দেখো ভালো করে একটা জিনিস বুঝবে, তাহলে পার্কটির ব্যাসার্ধ পেয়ে গেলাম 56 মিটার, আর এইখানে দেখতে পাচ্ছি রাস্তাটা চওড়া ছিল 7। তাহলে যদি আমরা এই একদম এই পার্কের কেন্দ্র থেকে যদি আমরা পুরোটার এই সম্পূর্ণটার ব্যাসার্ধ নির্ণয় করতে চাই, তাহলে পেয়ে যাব না এই 56 সঙ্গে 7 মিটার যোগ করে দেবো, তাই তো 7 মিটার আমি যোগ করে দেবো। তাহলে 56 মিটার তো অলরেডি আমরা পেয়ে গিয়েছি পার্কটির ব্যাসার্ধ, 7 মিটার চওড়া, তাহলে 56 সঙ্গে 7 যোগ করে দিলে এই পার্কের একদম কেন্দ্রবিন্দু থেকে অর্থাৎ পার্ক থেকে আমরা এই রাস্তা সমেত যে বৃত্তটা রয়েছে তার কি পেয়ে যাব, ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে লিখবো এবং তাহলে কি লিখলাম, এবং রাস্তা সমেত পার্কটির ব্যাসার্ধ, তাহলে 56 যোগ 7 সমান সমান 63 মিটার। ওকে, 63 মিটার। তুমি একটু ছবিটা পাশে নোট ডাউন করে নাও খাতার, আমি একটু মুছে দিয়ে পাশে করব, ঠিক আছে, একটু জায়গা কম রয়েছে। দেখো, অতএব পার্কটির ক্ষেত্রফল, তাহলে পার্কটির ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ মিটার। ঠিক আছে, যেহেতু এককটা মিটার রয়েছে এবং পার্কটি বৃত্তাকার, তাহলে পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে পায়ের মান কত, 22/7। ওকে, এবং আর স্কয়ার শুধু কিন্তু পার্কটির ক্ষেত্রফল। দেখো আমি ছোট্ট করে আবার ছবিটা আঁকছি, এই যে ছিল ছবিটা, তাহলে এই পার্কটির এখানে ছিল 56 মিটার, রাস্তাটা ছিল 7 মিটার চওড়া, তাহলে এই পার্কের ক্ষেত্রফল বের করছি। তাহলে 56 মিটার তো আমরা পেয়েছি কি ব্যাসার্ধ, তাহলে আর স্কয়ার অর্থাৎ তাহলে 56 জায়গায় আমরা 56 কে 2 বার গুণ করব। ওকে, তাহলে এককটা কিন্তু এখানে লিখবে বর্গ মিটার। ছবির মধ্যে চলে গেল, তোমরা ঠিক করে লিখবে। এবার কাটাকুটি করবো, দেখো 7 × 7 7 × 8 = 56। এটা কত পাবো, 56, তাহলে 8 22 × 8 8 দুগুণী 16, 6 হাতে 1 8 দুগুণী 16 আর 1 17 176 গুণ 56। দেখো 6 6 36 এর 6 হাতে 3 6 7 42 42 আর 3 45 45 এর 5 হাতে 4 6 কে 6 6 4 10। ঠিক আছে, এবার আবার দেখো 5 দিয়ে 5 6 30 এর 0 হাতে 3 5 7 35 35 আর 3 38 38 এর 8 হাতে 3 5 1 কে 5 আর 3 8। ওকে, 6 5 করতে 5 8 8 আর 1 9 9856 বর্গ মিটার, 9856 বর্গ মিটার। ওকে, এটা কি পেয়ে গেলাম, এই পার্কটির কিন্তু ক্ষেত্রফল পেয়েছি। এইবার নির্ণয় করব এবং রাস্তা সমেত পার্কটির ক্ষেত্রফল। এটা মুছে দিলাম। সমান সমান পাই আর স্কয়ার, তাই তো, তাহলে পাই এর মান 22/7। এবার রাস্তা সমেত পার্কটির ক্ষেত্রফল বের করেছি, তাহলে আমাদের আর এর মানটা লাগবে। রাস্তা সমেত পার্কটির ব্যাসার্ধ কত নির্ণয় করেছিলাম, 63, তাহলে 63 গুণ 63 বর্গ মিটার। ঠিক আছে, এটাও বর্গ মিটার, একক কিন্তু অবশ্যই লিখবে। তাহলে কাটাকুটি করো, 7 × 7 7 9 63। এবার দেখো গুণটা, তাহলে 9 দুগুণী 18 8 হাতে 1 9 দুগুণী 18 1 19 198 কে 63 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 8 24 এর 4 হাতে 2 3 9 27 27 আর 2 29 29 এর 9 হাতে 2 3 1 কে 3 আর 2 5। ওকে, এবার 6 দিয়ে 6 টা 48 48 এর 8 হাতে 4 6 9 54 54 আর 4 58 58 এর 8 হাতে 5 6 কে 6 আর 5 11। তাহলে 4 আর 16 17 7 হাতে 1 8 5 13 1 14 4 হাতে 1 1 আর 1 2 আর 1। তাহলে পেলাম এই 12,474 বর্গ মিটার। তাহলে এবার দেখো এই এই যে ক্ষেত্রফলটা, এটা হচ্ছে এই পার্কটির ক্ষেত্রফল, এবং এই যে ক্ষেত্রফলটা এই পার্ক সমেত পুরো এই রাস্তা সমেত পুরোটার ক্ষেত্রফল। ওকে, তাহলে এই বড়টা থেকে তাহলে আমরা এই পার্কটির ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল। ওকে, তাহলে এই রাফটা মুছে দিচ্ছি, পাশে যে গুণটা করেছি তোমরা কিন্তু নোট ডাউন করবে না।
তোমরা এই উপরের অংশটুকু একটু নোট ডাউন করে নাও, আমি মুছে এখানে করব। ঠিক আছে, ভিডিও পজ করে নোট ডাউন করে নাও একটু। দেখো, অতএব রাস্তাটির ক্ষেত্রফল, দেখো তাহলে 12,474 থেকে বাদ দিতে হবে 9,856 বর্গ মিটার। ওকে, তাহলে বাদ দিলে কত হবে? দেখো 4 থেকে যাবে না 6, 14 থেকে 6 বাদ দিলে 8 থাকলো 6, 6 থেকে 5 1, 4 থেকে 8 যাবে না, 14 থেকে 8 আবার 6 থাকলো হাতে কত? 1, 1 থেকে 9 যাবে না, 11 থেকে 9 2, অর্থাৎ 2,618 বর্গ মিটার। এইবার বলেছে আর একটা জিনিস যে 20 টাকা প্রতি বর্গ মিটার, 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে খরচ কত পড়বে। তাহলে দেখো আমরা লিখতে পারি যে প্রতি কথার অর্থ হলো এক বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 1 বর্গ মিটার রাস্তা বাঁধাতে খরচ হয় সমান সমান 20 টাকা, তাই তো? তাহলে রয়েছে কত? 2618, অর্থাৎ 2,618 বর্গ মিটার রাস্তা বাঁধাতে খরচ হবে কত? বেশি হবে, তাহলে বেশি হলে কি করতে হবে? গুণ। ওকে, টাকা। দেখো গুণ করি, 2 দিয়ে গুণ করি আগে, পরে আমরা শূন্যটা বসিয়ে দেবো। 8 দুগুণে 16, 16 6 হাতে 1, 2 একে 2 আর 1 কে 3, 6 দুগুণে 12, 2 হাতে 1। ঠিক আছে, 2 দুগুণে 4 আর 1 এ 5, এই শূন্য করতে শূন্য। ওকে, তাহলে তোমরা একটু উত্তরটা লিখে নেবে যে রাস্তা বাঁধাতে 52,360 টাকা প্রয়োজন হবে। তাহলে এটাই তোমাদের অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও, ভিডিও পজ করে অঙ্কটি দেখো। নেক্সট আমরা 10 দাগের অঙ্কটি করব। বলেছে আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসাবে বেড়া দিতে 2,664 টাকা খরচ করেছেন। তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করান, তাহলে মোট কত টাকা খরচ করবেন হিসাব করে লিখি। তাহলে দেখো ছোট্ট একটা ছবির মাধ্যমে আমরা বুঝি। তাহলে আনোয়ারা বিবির অর্ধবৃত্তাকার জমি রয়েছে, তাহলে অর্ধবৃত্তাকার জমি কেমন হয়? এই হলো অর্ধবৃত্তাকার জমি। ওকে, এই অর্ধবৃত্তাকার জমির দেখো এই অর্ধবৃত্তের, তাহলে এটা 2r, ঠিক আছে, এবং এটা পাই আর। ঠিক আছে, তাহলে পরিসীমা যদি আমরা, আচ্ছা দেখো পরিসীমার ব্যাপারটা পরে আসছি। বলেছে প্রতি মিটার 18.50 টাকা হিসাবে বেড়া দিতে 2,664 টাকা, অর্থাৎ 2,664 টাকা খরচ করেছে। তাহলে বেড়া দেবে কোথায় বলো তো? ভিতরে তো দেবে না, এই চারিদিক বরাবর দেবে, তাই না? এই যে লাল কালি, আমি কালো কালি দিয়ে দেখাচ্ছি, দেখো এই বরাবর বেড়া দেবে, মানে এই লাল কালি দেখতে পাচ্ছ, এর উপর দিয়ে দেবে। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি নিচে দিয়ে দাগ দিচ্ছি। এই বরাবর, এই বরাবর বেড়া দেবে। তাহলে বলো তো এটা বলতে আমরা কি বুঝতে পারছি? এই অর্ধবৃত্তের কিন্তু পরিসীমা। তাহলে পরিসীমাটার সূত্র কি? তাহলে পাই আর প্লাস 2r, এটা হয়ে যাবে পরিসীমা। এবার পরিসীমাটা কি করে পাবো? দেখো এই যে দিয়ে দিয়েছে 2,664 টাকাকে, ঠিক আছে, 2,664 টাকাকে যদি আমরা এই 18.50 এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা আমরা কিন্তু পরিসীমা পেয়ে যাব। বোঝা গেল? তাহলে পরিসীমা এখান থেকে আমরা সমাধান করলে কিন্তু পায়ের মান জানা রয়েছে, তাহলে আমরা এখান থেকে আর এর মানটা পাবো। বোঝা গেল এই পর্যন্ত? এইবার বলেছে পরের অংশটুকু, তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করান। এই অর্ধবৃত্তাকার জমিটা এবার চাষ করাবে, ঠিক আছে, চাষ করাবে ট্রাক্টর এনে বা নাঙল এনে। প্রতি বর্গমিটারে কত? 32 টাকা নেয়। এই প্রতি বর্গমিটার এইভাবে করে ধরো 1 বর্গমিটার হলো, ঠিক আছে, তাহলে প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করালে কত টাকা লাগবে? তাহলে বলো তো এই প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করাবে, তাহলে আমাদের কি বের করতে বলেছে? অর্থাৎ এখান থেকে আমরা বের করব কি? ক্ষেত্রফল বের করব, অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা। ঠিক আছে,
এবং আরেকটি ভাবে মনে রাখতে পারো যে কেন আমরা ক্ষেত্রফল বের করব, বলেছে দেখো প্রতি বর্গ মিটার, বলেছে না যে অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গ মিটার 32 টাকা হিসাবে, তাহলে এই বর্গ কথাটি যেখানে আসবে সেখানে বুঝবে যে ক্ষেত্রফলটা বোঝাইছে, ঠিক আছে, ক্ষেত্রফলটা বোঝাচ্ছে। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, এটা তো হলো কি পুরো বৃত্তের যে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, তাহলে অর্ধবৃত্ত অর্ধেক, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো, বোঝা গেল। তাহলে খুবই ইজি অঙ্ক, দেখো মনোযোগ সহকারে দেখো 10 দাগের অঙ্কটি। তাহলে দেখো লিখলাম অর্ধবৃত্তাকার জমির প্রতি বর্গ মিটার 18.50 টাকা হিসেবে বেড়া দিতে 2664 টাকা খরচ হয়, অতএব জমিটির পরিসীমা। ঠিক আছে, তাহলে এটা দিয়ে ভাগ করলে আমরা পরিসীমা পেয়ে যাব। এবার দেখো লিখবো আমরা প্রশ্নানুসারে, এটা 2r কেন হলো বুঝতে পেরেছো? তাহলে যদি এই অর্ধেকটা ব্যাসার্ধ r হয়, তাহলে পুরো সম্পূর্ণ ব্যাসটা দ্বিগুণ হবে, তার জন্য এটা 2r, আর এটা কিন্তু পাই r। ওকে, পাই আর প্লাস 2r, ঠিক আছে, সমান সমান 2664 ভাগ 18.50। এখান থেকে কিন্তু আমরা আর এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো এটা কি করে সমাধান করব, মনোযোগ দিয়ে দেখো। পাই আর এটা 2r, তাহলে এখানে কি রয়েছে কমন, আর কমন রয়েছে, তাহলে আর দিয়ে আমরা ভাগ দিতে পারবো, তাহলে পাই প্লাস 2 পড়ে রইল, সমান সমান 2664 ভাগ 18.50, বা আর পায়ের মান কত 22/7, বসিয়ে দাও, প্লাস করতে প্লাস 2 সমান সমান আবার এটা কি 2664 বাই 18.50, বা আর করতে আর, তো এটা আমরা কি করব লসাগু করব, 2 এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, 1 এবং 7 এর এলসিএম হলো 7, তাহলে 7 1 কে 7, 1 হলো ভাগফল, 1 কে 22 এর সঙ্গে গুণ করলে 22 প্লাস, তাহলে এবার এখানে কিছু নেই মানে 1 রয়েছে, 7 1 কে 7, ঠিক আছে, তাহলে 7 দুগুণে 14 সমান সমান 2664 ভাগ 18.50। ঠিক আছে, এবার দেখো আমি পাশে করছি, এটা মুছে দিচ্ছি, বা আর ইন্টু, তাহলে দেখো 22 প্লাস 14, 4 আর 2 6 হলো, 2 এর 1 3 বাই 7, তাহলে এটা গুণ কেন, ব্র্যাকেটের বাইরে ছিল, এটা গুণ আকারে রয়েছে, সমান সমান, তো ছবিটা মুছতে পারি, তোমরা নোট ডাউন করে নাও খাতার পাশে, ছবিটা মুছে দিচ্ছি, সমান সমান রয়েছে 2664 ভাগ 18। এবার দেখো আমি দশমিকটা তুলে দিচ্ছি, তাহলে দশমিক তুলে দেব, তাহলে নিচে বসবে কত, একের পরে দুটো অঙ্ক রয়েছে, দুটো শূন্য, তাই নিচে অর্থাৎ ভাগ, তাহলে ভাগ থাকলে গুণ, এই জন্য একবারে উপরে বসিয়ে দিলাম 100। দেখো নেক্সট লাইন, আর কটে থাকলো আর, তাহলে এখানে ছিল 2664 গুণ 100 ভাগ 1850। এবার দেখো 36/7, এটা ছিল কি এখানে গুণ আকারে রয়েছে, তাহলে এই পাশে ভাগ হয়ে যাবে অর্থাৎ উল্টে যাবে, তাহলে 7/36 হয়ে গেল। ওকে, এবার আমরা কাটাকুটি করব, দেখো তাহলে এই একটা জিরো কেটে গেল, 5 দিয়ে 5 দুগুণে 10, 3 5 15, থাকলো হাতে কত 3, 5 7 35, 37 হলো, ঠিক আছে। এবার দেখো এই 36 কে 9 এর ঘরের নামটা দিয়ে, তাহলে 4 নং 36, আবার একে 9 দিয়ে দাও, 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 দুগুণে 18, 6 আর 2 8, ঠিক আছে, 86, 9 নং 81, থাকলো হাতে কত 5, 6 নং 54, বোঝা গেল। আবার 4 এর ঘরের নামটা দিয়ে, 4 1 কে 4, তাহলে 4 6 24, 4 7 28, ওকে, 4 7 28, থাকলো হাতে 1, 4 4 16,
74। এবার দেখো 37 একে 37, 37 দুকোনি 74। আর কি কাটাকুটি যাবে? যাবে না। তাহলে অতএব আর এর মান কত পেলাম আমরা? দেখো 2 গুণ 2, এই 2 আর 2 কিন্তু কেটে দেবে না, ঠিক আছে? উপরে উপরে কাটাকুটি হয় না, কোনাকুনি এবং উপর নিচে। তাহলে 2 দুগুণে 4 গুণ 7, 4 7 28। এই আর এর মানটা পেলাম আমরা। এই যে অর্ধবৃত্তটা ছিল না, তাহলে এখানে এটা 2r ছিল, আমরা এই আর এর মানটা পেলাম। আর এর মান পেলাম 28। এবার তাহলে আমরা এখান থেকে অনায়াসে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তোমরা এটা আশা করি নোট ডাউন করে নিয়েছো, নইলে একটু ভিডিওটা পজ করে নোট ডাউন করে নাও। নিচে একটু জায়গা কম রয়েছে, দেখাও যেতে না পারে। দেখো অতএব অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার, ঠিক আছে? এই পাই আর স্কয়ারটা হলো বৃত্তের ক্ষেত্রফল, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে 2 দিয়ে ভাগ, বর্গ মিটার। দেখো এবার মানটা বসাবো আমরা। তাহলে পাই এর মান কত হলো? 22 ভাগ 7 গুণ 1/2, এই যে 2টা ছিল 1/2 গুণ 28 গুণ 28। 7 একে 7, 4 7 28, 2 একে 2, 2 দুকোনি 4, 28 দুকোনি 56 গুণ 22। তাহলে 22 গুণ 56, দেখো কত হচ্ছে? 6 দুকোনি 12, 2 হাতে 1, 5 দুকোনি 10, 6 দুকোনি 12, 10 আর 12 22, 22 আর 1 23, 23 এর 3 হাতে 2, 5 দুকোনি 10, 10 আর 2 12। তাহলে কত হলো? গুণ করে 1232 বর্গ মিটার, ঠিক আছে? এবার আমাদের আরেকটু কি চাইছিল, যে তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করান, তাহলে মোট কত টাকা খরচ করবেন? তাহলে দেখো এটা ক্ষেত্রফল, তাহলে এই জমিটির ক্ষেত্রফল কত পেলাম? 1232 বর্গমিটার সম্পূর্ণটা। তাহলে 1 বর্গমিটার চাষ করতে খরচ হয় কত? 32 টাকা, তাই তো? 32 টাকা। তাহলে 1232 বর্গমিটার চাষ করতে খরচ হবে সমান সমান বেশি হবে 1232 গুণ 32, ঠিক আছে? টাকা। এবার গুণটা পাশে করছি, তাহলে এটা মুছে দিই। তাহলে 1232 এখানে করি, হ্যাঁ? 1232 গুণ 32, 2 দুকোনি 4, 3 দুকোনি 6, 2 দুকোনি 4, 2 একে 2, 3 দুকোনি 6, 3 তিরিকে 9, 3 দুকোনি 6, 3 একে 3। তাহলে কত পেলাম? 4 6 6 12, 2 হাতে 1, 9 আর 10 আর 4 14, 4 হাতে 1, 6 2 8 আর 1 এর 9, 3 করতে 3। তাহলে সমান সমান 39,424 টাকা। এটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে অঙ্কটি নোট ডাউন করে নাও, বাকি অংশটুকু